আচ্ছা, আমি প্রথমে বলি তোমার ওই যে একদম উপরে চলে যাও ইন্ট্রোতে যেখানে আছে। ঠিক ইন্ট্রোডাকশনে। আছে, জি জি জি। এই যে ভাই। আচ্ছা, ইন্ট্রোতে তুমি হচ্ছে দিছো না তোমার ওই স্ট্যাটিস্টিক্স কিছু দিছো যে রিলেটেড ডেথ এক্সপেক্টেন্সি, কি প্রবলেম প্রবলেম আইডেন্টিফিকেশন বা এটা তো এবং আপনাদের, ওই যে আপনাদের পেপারটা ভাই, আমারটা ওপেন করবো? হ্যাঁ করো করো। আচ্ছা আচ্ছা। এটা একদম ক্রস করো না, এটা রাখো, ওই তোমারটা ওপেন করো, এটা তো লাগবে অবশ্যই। জি। ভাই এক সেকেন্ড জাস্ট। ভাই এই যে আমারটা, ভাই দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি, একটু দেখি আমি। ভাই যে এটা ইন্ট্রোডাকশন, স্যার বলছিল যে প্রথমে ওরকম করে রাখতে আপনাদের মতো করে। নিচে যাও, নিচে। আহ, আচ্ছা, এই যে তোমার মোটিভেশনে আছে হ্যাঁ হ্যাঁ। কয়েকটা, মোটিভেশনের কয়েকটা আছে। এই যে এখানে একটা দিয়েছিলাম, স্যার যেটা বলছিল, হ্যাঁ বুঝতে রিজন পেরেছি। ওয়াইজ। আহ, আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে কি করবা, স্ট্যাটিস্টিক্স যেটা দিবা বুঝছো ভাইয়া, সেটা হচ্ছে WHO এবং হচ্ছে FAO, এরকম মানে স্পেসিফিক যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড নোন যেগুলো, ঠিক আছে, এগুলো থেকে স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আই ক্যাচে হয়। ঠিক আছে, এটা গেল প্রথমে। আর স্যার আমাকে যে জিনিসগুলো তোমাকে বলতে বলছে ওই ব্যাপারটা আচ্ছা তো ভাই। আমি লিখছি, মানে স্যার অনেকটা কভার করার পরে হচ্ছে আমাকে দিয়েছিল। সো ইমপ্লিমেন্টেশনের রাইটিং গুলো হচ্ছে পরবর্তীতে আমি করছি। সো স্যার আমাকে যেটা গাইডলাইন দিয়েছে সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। তুমি একটু আমাদের পেপারটাতে যাও, সেটা থেকে হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে তোমার কি কি লিখতে হবে আর কি। ঠিক আছে, আর ইমপ্লিমেন্টেশনে কি কি যাবে একটু ক্রস করো। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই যে আপনাদের পেপারটা। আচ্ছা একটু, আচ্ছা এখানে তো নিচে আছে যেখানে তুমি ছিলা, ওই যে স্যার যেখানে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশনের যে মডেলটা ছিল এখানে, হ্যাঁ। সো এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড। আর তুমি যখন হচ্ছে ধরো ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন নিয়ে লিখবা, একটা সেকেন্ড, হ্যাঁ, এটা তো সেমই, কনসেপ্টটা তো সেমই তাই না? তুমি হচ্ছে জাস্ট এটা কি কি করবা, একটু প্যারাফ্রাইজ করবা, চেঞ্জেস আনবা। ঠিক আছে। আর হ্যাঁ ভাই, মানে আমার ওই ফেটাল হেলথ নিয়ে লিখছি আর কি, ওই রিলেটেড। হ্যাঁ সেটা ফেটাল হেলথ নিয়ে ব্যাপারটা না, এই যে নিউরাল নেটওয়ার্কের এই ডায়াগ্রামটা ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন মেকানিজমটা তো সেম, তুমি সেটা ভাই হার্ট ডিজিজের উপর ইমপ্লিমেন্ট করো আর ফেটাল হেলথের উপর ইমপ্লিমেন্ট করো, যেটার উপর ইমপ্লিমেন্ট করো তাই না, জি ভাই। মেকানিজমটা সেম। সেই ক্ষেত্রে তুমি যখন হচ্ছে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন নিয়ে হচ্ছে লিখবা, তখন জাস্ট হচ্ছে এই কনসেপ্টটাকেই প্যারাফ্রেজ করবা। প্যারাফ্রেজিং এর জন্য তুমি কোন সাইট ব্যবহার করো? প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং কি হাতে করো? হাতেই করছিলাম ভাই, চ্যাট জিপিটি দিয়ে করা যায় কিন্তু আপনার এআই ডিটেক্ট করে আর কি। হ্যাঁ, চ্যাট জিপিটি তো করো না, তুমি কুইলবট ইউজ করতে পারো। আচ্ছা কুইলবট, কুইলবট। আচ্ছা কুইলবট হ্যাঁ দিয়ে কালকে ওই এআই ডিটেক্ট করতেছিলাম আর কি। কুইলবটে ফ্রি ভার্সন আছে, যদিও ওইটা আচ্ছা খুব বেশি ইয়া না, প্রিমিয়ামটা ভালো। তারপর আচ্ছা ফ্রিতে আচ্ছা। যতটুকু পারো করো, এই হচ্ছে ব্যাপার। একটু নিচে যাও। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমাদের এই ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশনের মোটামুটি দুইটা টেবিল আছে, সরি এক ডায়াগ্রাম আছে। ওই ডায়াগ্রামটাকে তুমি হচ্ছে জাস্ট, জিনিসটা তো সেমই, জাস্ট ফরম্যাটিং চেঞ্জ আনার জন্য হচ্ছে ধরো এটা একটু, এটাকে। হ্যাঁ হ্যাঁ ধরো একটু কালারটা চেঞ্জ করলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু একটু লাইট কালারের ভিতরে দিলা, তাহলে হচ্ছে একটু আলাদা লাগবে। ঠিক আছে, আচ্ছা ভাই, ওকে। লেখাটাও হচ্ছে তুমি একটু ইয়া করে দিও, প্যারাফ্রেজ করে দিও কুইলবট ব্যবহার করে। আচ্ছা তারপরেও ভাই। যেখানে যে যে না ভাই এখানে ধরতে পারে, তাহলে হচ্ছে ওই জায়গাতে একটু হাতে ধরে চেঞ্জ করে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই। আর অঙ্ক ধরবে না। আচ্ছা তাহলে একটু নিচে যাও। ভাই আরো নিচে যাবো? হ্যাঁ আরো নিচে, আরো নিচে।
আচ্ছা। লিটারেচার রিভিউ তোমারটা তুমি তোমার মতো করছো। ভাই স্যারও যে পরে বলছিল আপনার এই এই যে এই নাম্বারটা পরে দিতে ওভাবে দিছি আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এটা আসলে আমি অন্য যে ব্যাপার থেকে রিভিউ করছি বা আগে পরে করছি এখানে এখানে ছিল, বাট স্যার যেটা বলছে ওইটাই স্মার্ট ওয়ে। বুঝতে আচ্ছা পারছো? ভাই। তার শেষে রেফারেন্সিংটা সব জায়গায় তুমি ব্যবহার করতেছো, আর এখানে ব্যবহার করতেছো লাইনের মাঝখানে। সো স্যার ঠিক আছে যেটা ভাই। বলছে ওইটাই স্মার্ট ওয়ে। আচ্ছা ভাই। এই যে ভাই এই টেবিলটা। এখানে টেবিলটা তো আই গেস করতে পারবা, ডাটা সেট কোথায় কালেক্ট করছে, কি কি ইমপ্লিমেন্ট করছে, এবং তাদের স্কোরটা আলটিমেটলি কি বের হয়েছে, কোন মেথডটা অ্যাপ্লাই করছে, কোন অপটিমাইজার ইউজ করছে, কোন লেয়ার, কয়টা লেয়ার ইউজ করছে। দেখো, যেটা নাই সেটা আমি দিই নাই, ব্ল্যাঙ্ক রেখে দিছি, বুঝছো? হ্যাঁ ভাই। তোমার যদি মনে হয় যে ভাই আমি এরকম কিছু পাচ্ছি না, আমি কোন অপটিমাইজার ব্যবহার করছি এটা পাচ্ছি না, কোন অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করছে, কোন ট্রান্সফার ফাংশন ব্যবহার করছে তাহলে পাচ্ছি কি না, ভাই নট স্পেসিফাইড লিখে দিত, লিখে দিব? স্পেস ওনারা করে নাই, এটা আমাদের জন্য আরো অ্যাডভান্টেজ যে ওনারা করে নাই, আমি করছি। হ্যাঁ। ঠিক আছে? তো ঠিক আছে ভাই। আচ্ছা, আই গেস টেবিলটা নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। জাস্ট না ভাই, লিটারেচার টেবিল রিভিউতে, টেবিল প্রায় শেষ আমার। হ্যাঁ, লিটারেচার রিভিউতে তুমি যা পাইছো ওইটারই একটা সামারাইজিং ভার্সন হচ্ছে এই টেবিলটাতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ ভাই। নিচে যাও। হ্যাঁ, এই যে আমি আসলে মূলত এটা নিয়েই বলতাম, যে ব্যাকগ্রাউন্ড অফ প্রপোজ মডেল এখানে যা আছে তোমার লেখাটাও সেম, তুমিও ফিট ফরওয়ার্ড অ্যাপ্লাই করতেছো, আমিও করতেছি, ঠিক আছে? লেখাটা আমাদের সেম, সেক্ষেত্রে কি করবা, প্যারাফ্রেজ করবা, হাতে ধরে একটু চেঞ্জেস করে দিবা। আর এখানে দেখো আমাদের যে কালারটা আছে এটা তুমি একটু কালার টালার চেঞ্জ করে দিলা, বা যেটা আমরা আচ্ছা এক্স ভাই। দেওয়ার ওয়াই জেড দিয়ে করছি সেটা তুমি হ্যাঁ অন্য হ্যাঁ। একটা অ্যালফাবেট করতে পারো, এবিসি দিয়ে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যাতে মানে একটু একটু চেঞ্জ, চেঞ্জ করে দিব আর কি। হ্যাঁ, না হলে হচ্ছে ঠিক আছে প্যারাফ্রেজিং ভাই। ইয়ার হচ্ছে প্লাগারাইজ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা আচ্ছা। এটা তো ডায়াগ্রাম না, এটা হাতে আঁকা ডায়াগ্রাম, তো এটা তুমি চাইলে এডিট করতে পারবে, সেক্ষেত্রে আচ্ছা এটা ভাই। টেক্সট হিসেবে প্লাগারিজমে ধরা পড়বে, সেই জন্য চেঞ্জেস করে নিও। একটু কালারটা চেঞ্জ করলা, অ্যালফাবেটিক্যাল চেঞ্জ করলা, ঠিক আছে? লেখা সেম, হ্যাঁ হ্যাঁ লেখা ভাই। সেম, কি তুমি কুইল বোর্ড দিয়ে বা অন্য যে কোনো হচ্ছে মেকানিজম দিয়ে হচ্ছে তুমি চেঞ্জেস করতে পারো, অনেকগুলো টুলস আছে অনলাইনে, ঠিক আছে? নিচে যাও। হ্যাঁ, এই লেখাগুলো কিন্তু প্রায় সেম, তোমারও সেম আমারও সেম, কারণ এখানে আলাদা করে ইয়া লেখা নাই, এটা হার্ট ডিজিজের জন্য ইমপ্লিমেন্ট হবে, ইয়ার জন্য ইমপ্লিমেন্ট হবে এরকম কিছু না, মেকানিজমটা সেম, ভাই ঠিক এগুলো আছে? কি সো এক্সাক্ট এরকম দিয়ে দিব, সেম দিয়ে দিব? তুমি ইকুয়েশনটা সেম রাখতে পারো, বাট যে ডিটেলস গুলো আছে ডিটেলস গুলো একটু প্যারাফ্রেজ করে আচ্ছা নিও, ভাই। হ্যাঁ? ওকে, মানে হচ্ছে এগুলো সেম থাকবে আর কি এগুলো। মেক শিওর টু প্যারাফ্রেজ। আচ্ছা ভাই। তাহলে প্লেগারিজম করা বলবো, ঝামেলা হবে। আর আমার মনে হয় ডেটা সেট নিয়ে তোমাকে কিছু বলতে হবে, ডেটা সেটের এক্সপ্লানেশন ভালো না পারবা, আমি ওটা শেষ করে দিচ্ছি ডেটা সেটের এটা। পারবা। নিচে যাও। মানে মেথোডোলজিটাই বাকি আছে আর কি। আচ্ছা, তাহলে তাহলে যাও, নিচে যাও, আমি বলছি। আচ্ছা, জি ভাই। তোমার ইমপ্লিমেন্টেশন নেই, তুমি জেনারেল এমএল ক্লাসিফায়ার দিয়ে তো অবশ্যই ইমপ্লিমেন্ট করছো একবার, তাই না? জি ভাই, শুরুর দিকে সব কয়েকটা করা হয়েছে। স্যারের যে কোডটা সেটা কি তোমাকে দেখাইছিল? হ্যাঁ, ওরা দিয়েছিল আমাকে। আচ্ছা, আমি তোমাকে একটু দেখাচ্ছি, একটা সেকেন্ড। আচ্ছা, তুমি একটু ওইটা ওপেন করতে পারো, ওই আহ, স্যার যেটা দিছে ওইটা নাকি আমি যেটা করছি ওইটা দিব? আচ্ছা ঠিক আছে, না, স্যার যেটা, হ্যাঁ স্যার যেটা দিয়েছে তোমাকে, কপি অফ এফবিএন ওইটা। আচ্ছা আচ্ছা ভাই। ভাই এই যে এটা। একটা সেকেন্ড। আচ্ছা দেখো, তুমি কি স্যারের দেওয়া কোনো কিছু তোমার কোডে ইমপ্লিমেন্ট করছিলে পরে, মানে ভাই এফবিএন এর হ্যাঁ হ্যাঁ, ভার্সন? স্যার বলছিল যে এই কোডগুলো ইমপ্লিমেন্ট করতে মানে সবগুলো। কারণ সবগুলো তো আসলে মানে সেম ভাবে দিলেও তো আসলে হয় না, কারণ আমার যেহেতু ৩টা ক্লাস ছিল ওখানে কিছু চেঞ্জ করা লাগছে ভাই এই জন্য। আচ্ছা, বুঝতে পারছো, তুমি এক্স্যাক্টলি তোমার কোডে গিয়ে কি কি প্রবলেম আটকাইছো? ভাই যে এখানে তো প্রথমত বাইনারি ক্রস এন্ট্রপি আছে, আমার তো ৩টা ক্লাস ছিল, আমার তো এজন্য ক্যাটাগরিক্যাল দেওয়া লাগছিল। হুম। আর হচ্ছে আমার ইন্ডেক্স এরর আসছিল, কারণ আমার মানে কি বলবো, আমার 1 2 3 হিসেবে ছিল, তো তো ওটাকে 0 1 2 করে নেওয়া লাগছিল।
মানে ক্যাটেগরিক্যাল ডাটাকে তোমাকে নিউমেরিক্যাল ডাটাতে কনভার্ট করে নিতে বলছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, স্যার আমাকে যে জিনিসটা বলছে একটু দেখো। আহ, আমি একটু শো করি, হ্যাঁ, তুমি একটু অফ আচ্ছা করো। ভাই। আচ্ছা। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাইতেছে। আচ্ছা। স্যার তো মনে হয় যে সেম জিনিসটাই তোমাকে দিছিল, তাই না? সেম হ্যাঁ ভাই, এই সেম কোডটাই। জিনিসটাই ছিল। আচ্ছা, দেখো, নর্মাল ক্লাসিফায়ারের পরে, নর্মাল ক্লাসিফায়ারটা ইমপ্লিমেন্ট করার পরে আমরা এখানে হচ্ছে হিডেন নিউরনের একটা কম্বিনেশন বের করছি, আমি আর স্যার। তো এখানে তোমার যেটা তোমার যেটা ডাটা সেটের সাইজটা কত আছে? আমার 2100 সামথিং এটা। কত? 100? দুই 2100 কতটা জানি, 2123টার মতো এটা আমার। আচ্ছা, তাহলে ভালো আছে। বাইশটার। তো নিউমেরিক্যাল ডাটার উপরে তুমি এরকম একটা হিডেন লেয়ারের কম্বিনেশন বের করতে পারো, ঠিক আছে? তো ওরা হচ্ছে কম্বিনেশন অফ হিডেন নিউরালস, তুমি যত দিবা সেটার উপর হচ্ছে একটা এপক সাজেস্ট করবে। বুঝতে পারছো? ভাই বুঝলাম তো না। আচ্ছা, শোনো, তুমি হচ্ছে, আমি বলি, সেটা হচ্ছে কি, একটা সেকেন্ড। এই যে তুমি দেখো, তুমি হচ্ছে টোটাল কতটা কম্বিনেশন রাখবা? যেমন আমরা টোটাল 12টা কম্বিনেশন রাখছি, হ্যাঁ এবং ভাই। আমরা আমরা আমাদের হিডেন লেয়ার চাইছি হচ্ছে 2টা, ঠিক আছে? এটাতে আচ্ছা দেখো। ভাই। তারপরে আমরা এই এই যখন আমরা একটা ফর লুপ চালাইছি টোটাল ডেটা সেটের সকল ডেটার উপরে, ঠিক আছে? তারপরে ওরা একটা ইটারেশন করে আমাদেরকে একটা পসিবল কম্বিনেশন হচ্ছে দিয়ে দিছে এখানে, ঠিক আছে? জি ভাই, হ্যাঁ। সো এরকম 2টা, 3টা, 4টা, 5টা, 6টার জন্য আমরা 6টা পর্যন্ত বের করছি, 8টা পর্যন্ত বের করছি, ঠিক আছে? আচ্ছা টোটাল ভাই। 8টা পর্যন্ত বের করছি। তারপরে এই মডেলগুলোর উপরে আমরা কাজ করছি, ঠিক আছে? অনেকগুলো মডেল এখানে স্যার বের করছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত 3টা মডেল নিয়ে কাজ করছি ফাইনালি। বুঝতে পারছো? একটা হচ্ছে, এই যে দেখো, মডেল 9 নাম্বার মডেল, রেলু এবং টেইনএচ এর ভিতরে যেটা আছে, ঠিক আছে? আমরা ডাটা সেটকে এক্স দ্বারা আর ওয়াই দ্বারা হচ্ছে আইডেন্টিফাই করছিলাম। এক্স জি ভাই, দ্বারা ছিল হ্যাঁ। সকল ইনপুট, ওয়াই আর ছিল এটা হচ্ছে এটা কেবল। কেমনে চুজ করব, মানে এটা কি মানে যে মডেলে ভালো অ্যাকুরেসি আসছে ওই হিসেবে? না, দেখো, আমাদের স্যার তো অনেকগুলো ইমপ্লিমেন্ট করছিল, অনেকগুলো ইমপ্লিমেন্ট করার পরে আমাদের হচ্ছে স্যার হচ্ছে 9 নাম্বারটাতে সবচেয়ে ভালো পাইছিল। দ্যাটস ওয়াই আমরা এটা নিছি, যে 3টা আচ্ছা নিছিলাম আচ্ছা সেই ভাই, 3টা। হ্যাঁ। একটা কাজ করতে পারো, তুমি রেলু টেনেজ এবং আর কি বলে এটাকে, অ্যাক্টিভেশন ফাংশন অপটিমাইজার হিসেবে অ্যাডাম, আর অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে তুমি ব্যবহার করতে পারো, রেলু আর টেনেজ ব্যবহার করতে পারো, ঠিক আছে? করে দেখলা যে কি আসতেছে, ঠিক আছে? এরকম 3টা করলা। আমরা হচ্ছে 9 নাম্বার, আর হচ্ছে মনে হয় 9, আর হচ্ছে 15, যে সিগময়েড, এইটা 9, 12, 15, এই 3টা মডেল হচ্ছে আমরা ব্যবহার করছি। তো তুমি এই 3টা জাস্ট হচ্ছে এখান থেকে নিয়ে তোমার হ্যাঁ। কোডের মতো কাস্টমাইজ করলা জাস্ট কোডটাতে, যে স্যার হচ্ছে x5 দিয়ে ডিফাইন করছে, আমি x1 দিয়ে ডিফাইন করছি, এটা চেঞ্জ করলাম, আমার লুপ আচ্ছা আচ্ছা। এভাবে চলবে, ঠিক আছে? বা আমার যে ভেরিয়েবল গুলো আছে এটাতে এই চেঞ্জেস আসবে, আমার টেস্ট স্যারের টেস্ট সাইজ 0.3, আমার টেস্ট সাইজ হচ্ছে 0.15, ঠিক আছে? সো এই চেঞ্জেস গুলো হচ্ছে করে নিয়ে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিলা। করে দেওয়ার পরে দেখো, এই যে এই নর্মাল এই কোডটা থেকে হচ্ছে দেখো একটা টেবিল জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? টেবিল জেনারেট হয়ে গেছে, এই হচ্ছে সেই টেবিলটা যেটা আমরা পরবর্তীতে পেপারে নিছি, ঠিক আছে? সরি, দেখতে পাচ্ছ তো, তাই না? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। ইমপ্লিমেন্টেশনে যে জায়গাতে গিয়ে এক্স্যাক্টলি তোমার প্রবলেম হয়েছে? এই যে, আচ্ছা ভাই। এই যে দেখো, টেবিল 4, এটা evaluation of matrix of 3 hidden layers, হ্যাঁ, এটাকে আমরা মডেল 1 হিসেবে ধরে নিচ্ছি। এই যে স্যার 9টা, স্যার তো অনেকগুলো করছে, ঠিক আছে? এই মডেল 9টা হচ্ছে আমরা মডেল 1 হিসেবে 3টা মডেল নিচ্ছি, একটা মডেল 1, একটা মডেল 2, একটা মডেল 3, ঠিক আছে? আমি জি একটু ভাই, আমারটা বুঝছি।
এটা তো স্যার করছে, আমি মনে হয় আরেকটা করছি, এই যে এটা। আমি একটু আমারটা দেখাই, যেটাতে এক্সট্রা মডেল গুলা নাই, শুধুমাত্র আমার গুলাই আছে, ঠিক আছে? ভাই তো এক্সট্রা এটা মডেল কি দেওয়া দরকার আছে, মানে যেগুলো লাগতেছে না? না, দেখো স্যার আসলে এইটা নিয়ে অনেক সময় নিয়ে কাজ করছে, অনেকগুলো মডেল ইমপ্লিমেন্ট করে দেখছে যে কোনটা ভালো আসে। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কোনো এক্সট্রা মডেল নাই, তুমি জাস্ট বললা যে ভাই আমি রেলওয়ার সিগমার্ট অ্যাড করে দেখছি এটা আসে, আমি এটা অ্যাড করে আচ্ছা দেখছি আচ্ছা, এটা। বুঝছি। ঠিক আছে, That's it. আচ্ছা দেখো, আমি কতটুকু কাজ করতে দেখি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে কম্বিনেশন অফ কম্বিনেশন গুলো, নিউরনের কম্বিনেশনটা তোমার কিছু করা লাগবে না, কোড দিবা, সে একটা প্রেডিক্টেবল একক বের করে দিবে যে এইগুলো এগুলো দিলে তুমি ভালো রেজাল্ট পাবা। এবং এইখানে যে এই যে দেখো এখানে যে এককটা থাকে, এখানে যে কম্বিনেশন অফ নিউরনসটা থাকে, এটাই হচ্ছে আমরা এই কোডে বসায় দিই, দেখছো? আচ্ছা, হ্যাঁ। যেটা সে প্রেডিক্ট করছে সেটাই আমরা এখানে বসাই দিচ্ছি, তারপর আমরা বের করছি। এবং বের করার পরে যেটা হয়েছে, এই যে দেখো 3 হিডেন লেয়ার্স, 5 হিডেন লেয়ার্স, 6 হিডেন লেয়ার্স, 7 হিডেন লেয়ার্স, সবগুলো কিন্তু কোডের উপর বেস করে একটা বের করতে পারলে সবগুলো অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে? তো ভাই আমি কি তাহলে ৩ টা মডেল মানে এপ্লাই করবো আর কি, এটাই? হ্যাঁ হ্যাঁ, তিনটা মডেল অ্যাপ্লাই করবে। তিনটা মডেল বলতে যে রেলু সিগময়েড, আচ্ছা। হ্যাঁ, রেলু 10H, এগুলো এগুলো হচ্ছে ব্যবহার করলা, সুন্দর করে বের হয়ে আসবে। ঠিক আছে? তো স্যার তো তোমাকে দিয়েই দিছে, ওই তিনটা বের করার পরে তুমি হচ্ছে কম্বিনেশন অফ নিউরনস, এই যে যেটা বের করলাম, ঠিক আছে? এটা বের করার পরে আমি সরাসরি একটা এক্সেলে বসাবো। এক্সেলটা কি আমি দেখাচ্ছি। এই যে দেখো, হার্ট ডিজিজের উপরে অনেকগুলা হচ্ছে ডায়াগ্রাম আমরা একসাথে পাইছি। একটা second, আমার ওটা গেল কই? একটা সেকেন্ড ভাই, আমি দেখছি আমার এটা হারাইলো নাকি। ভাই আমাকে একটা সেকেন্ড সময় দাও, হ্যাঁ? আচ্ছা ভাই, সমস্যা নেই। আমি কিন্তু মনে হয় এটা এই ড্রাইভে করি নাই, এই ড্রাইভে করতেছি আমি। খুঁজে গেল। এই যে এক্স্যাক্টলি এই কারণে হচ্ছে হারায় যায়, দেখো আমি একটু কই রাখছিলাম, স্যারকে দিছিলাম না কই রাখছিলাম, একটা সেকেন্ড। ওই স্যার আমাকে একটা দিছিল আপনাদের আচ্ছা, কাজে। হ্যাঁ আমাদের কাজের একটা দিছিল, একটা সেকেন্ড, আমি স্যারকেই দিছিলাম।
এই যে ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দিস ওয়ান। স্যার আমাকে এইটাই বললো যে তোমাকে যাতে বারবার বলে দিই, কারণ এগুলা থাকে না, হারায় যায়। এটাই তো দিছিল তোমাকে, তাই না? হ্যাঁ ভাই, এটা দিছিল। আচ্ছা, তো ওইখানে তিনটার তিনটার উপরে, তিনটা মডেলের উপরে হচ্ছে তোমার, দেখো দেখো তিনটা মডেল, তিনটা হিডেন লেয়ার। ঠিক আছে, এই যে থ্রি হিডেন লেয়ার্স অফ মডেল ওয়ান। তিনটা মডেল, চারটা হিডেন লেয়ার। হ্যাঁ ভাই। সরি, চারটা নিউরন, তিনটা হিডেন লেয়ার। পাঁচটা নিউরন, তিনটা হিডেন লেয়ার। ঠিক আছে, ছয়টা নিউরন, তিনটা হিডেন লেয়ার। তার মানে একটা মডেলের উপরে এরকম তোমার চারটা টেবিল, চারটা ডায়াগ্রাম বের হচ্ছে। হ্যাঁ ভাই, মানে ঠিক আছে, 4টা শিট থাকবে আর কি সবগুলোর। সো এরকম একটা একটা করে জাস্ট টেবিল তো ওখানে জেনারেট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই করছি আমি, টেবিল, মানে 4টা শিট কমপ্লিট হয়েছে আমার, এভাবেই হয়েছে। হ্যাঁ। সো এরকম হচ্ছে, জাস্ট 16টা নিয়ে আপাতত একটা কম্বিনেশন, 16টা নিয়ে আপাতত একটা কম্বিনেশন বানাও ভাই। আচ্ছা, আচ্ছা। বানানোর পরে তারপরে তো আরো টুকটাক কাজ আছে, জাস্ট হচ্ছে তুমি এগুলো বসাও এইভাবে। ঠিক মানে আছে, জাস্ট আগে ওয়ার্ডে বসায় দিব আর কি, আর কিছু কথা লিখে দিব। আমাদের পেপারটা এখন আমরা ছাড়তে পারতেছি না দুইটা কারণে। একটা হচ্ছে এই যে লেখাগুলো দেখো, এটা একটা ইমেজ ফরম্যাট হয়ে গেছে। স্যার আচ্ছা। আমাকে বারবার বলছে ইমেজ ফরম্যাটটা চেঞ্জ করে, আমি যাতে টেক্সট ফরম্যাটে রাখি, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই পেপারটাতে এক্সপ্লানেশন অনেক কম। দেখো এখান থেকে শুরু করে সব কিন্তু টেবিল ডায়াগ্রাম, টেবিল ডায়াগ্রাম, টেবিল ডায়াগ্রাম, টেবিল ডায়াগ্রাম। ঠিক আছে, কিছু নাই কিন্তু এছাড়া। ভাই এক্সপ্লেনেশন মানে কি প্রতিটা টেবিলের জন্য আলাদা এক্সপ্লেনেশন রাখা লাগবে এরকম কিছু? নট এক্স্যাক্টলি দিস, আমরা কিন্তু খুব একটা কিছু রাখি নাই। আর আমাদের আচ্ছা, যেহেতু আমরা পেপার করছি, আমরা যেহেতু এটা পাবলিশ করব, সেহেতু আমাদের একটা লিমিটেড পেজের ভিতরে এটা রাখতে হবে, বুঝছো? আচ্ছা ভাই। সেহেতু দেখো অলরেডি এই পেপারটাতে আমরা কিন্তু ক্রস করে ফেলছি, 30-31 পেজ ক্রস করে ফেলছি। সো ভাই এত লিমিট রাখা কত যাবে। থাকে, মানে লিমিট কতগুলো থাকে? স্যার আমাকে এটা বলছে যে এটা আমি যদি 20 পেজে আনতে পারি তাহলে বেটার। এমনিতে আচ্ছা। 25 বলছিল, বাট 20 পেজে আনতে পারলে বেটার। কিন্তু দিস ইজ নট দ্য কেস ফর ইউ, জি ভাই, ফাইনালি। আমার তো প্রি ডিফেন্স। ঠিক আছে, সো আচ্ছা ভাই। তুমি ডিফেন্সে ফোকাস করো, এবং তোমার ডিফেন্স ভালো হলে আমরা ব্যাটাল হেলথের উপরেও খুব সুন্দর একটা পেপার পরবর্তীতে পাবলিশ করতে পারবো। স্যার আসলে তোমার এত গুছায় আগাইতেছে এই কারণে যে ভাই তুমি ডিফেন্সটা কভার করো, সাথে সাথে হচ্ছে আমরা একটা সুন্দর করে পাবলিশও করে দিতে পারি। নাইলে কিন্তু আসলে এত, দেখবা যে খুব নর্মাল কাজ করে কিন্তু পোলাপান থিসিস দিচ্ছে, তাই না? জি ভাই, কভারও অনেক ছোটখাটো কাজ করতেছে। করতেছে, নর্মাল কি রে ভাই আমি এত কাজ করতেছি কেন? ইজ নট এক্স্যাক্টলি দ্য কেস, যে আসলে আমরা শুধু থিসিসটা চাচ্ছি না, ব্যাপারটা চাচ্ছি। যখন আচ্ছা আমি, ভাই। হ্যাঁ। আর আমার সুপারভাইজার ছিল না, আমার অন্য একজন সুপারভাইজার ছিল। আমি যখন কাজ করে ইয়ে করছি, এক্সটার্নাল প্রফেসর যখন দেখতেছে যে একটার পর একটা বাজে কাজ আসতেছে, বাজে কাজ আসতেছে, এবং উনি আমাদেরকে প্রশ্ন করছে, আমরা প্রশ্ন দিছি, তখন উনি ফাইনালি আমাকে একটা প্রশ্ন করছে যে বাবা তোমার কাজটা ভালো হয়েছে, তুমি কি ব্যাপারটা পাবলিশ করবা, এভাবে বলছে। সো আমরা আসলে যে সুপারভাইজারের আন্ডারে ছিলাম, উনি আমাদেরকে এত পুশ করে নাই যে তুমি পেপার পাবলিশ করো। জাস্ট ওইটার জন্যই করছে যে ঠিক আছে তুমি থিসিস দিচ্ছ, থিসিস কভার করো, সুন্দর একটা গ্রেড নিয়ে চলে যাও, দ্যাটস ইট। বুঝছো? তো তখন কিন্তু আমরা ওভাবে বলতে পারি না যে স্যার আমরা পেপারটা পাবলিশ করছি, বলছি যে স্যার রেডি করছি, দেখি এরকম আর কি ব্যাপারটা। তো স্যার তোমাকে আসলে এত পুশ করতেছে যাতে নট অনলি দিস, এই পেপারটাতে তোমার নাম সারা জীবন থেকে যাবে যদি পাবলিশ হয়, সারা জি জীবন ভাই। থেকে যাবে। এই সেজন্য যদি পারো কষ্ট করো, তুমি জাস্ট এই ইয়াগুলো, এরপরে হচ্ছে আমরা অন্য অপটিমাইজার, অন্য ইয়ে দিয়ে হচ্ছে দেখবো, জাস্ট ওই টেবিলটা কপি করে এভাবে বসায়, তারপরে হচ্ছে একটা একটা করে জাস্ট 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 কপি পেস্ট করো, এখান থেকে হচ্ছে এইভাবে আলাদা করে নিয়ে, এভাবে আলাদা করে নিয়ে ডায়াগ্রাম ড্র করো। ঠিক আছে, মানে আমি তাহলে হচ্ছে কোডের মধ্যে জাস্ট 3টা মডেল রাখি আর কি। হ্যাঁ হ্যাঁ, তিনটা, জাস্ট তিনটা, 9, 12, 15, এই আচ্ছা ভাই, তিনটা মানে মডেল। আমি আমি ভাবছিলাম যে সবগুলো রাখা লাগবে, এজন্য অনেক লং হয়ে গেছে একবারে, না না অনেক না বড় না, হয়ে গেছে। 9, 12, 15, এই তিনটা ভালো, আমাদের ভালো আসছে। হোপফুলি তোমারটা ভালো আসবে। যদি ধরো একুরেসি দেখো 70, 60 ওরকম চলে আসছে, তখন স্যার একটা সমাধান দিবেনই। ঠিক আছে, আপাতত এতটুকু ইমপ্লিমেন্ট করো, আল্লাহ ভরসা। ঠিক আছে, ভাই হয়ে আমি যাবে কি তোমার। অন্য মডেল নিতে পারি? মানে হচ্ছে, মানে আমি সবগুলো অ্যাপ্লাই করছিলাম কিন্তু সবগুলোতে ভালো আসে না আমার। যেমন ধরেন 5 নাম্বার মডেলে আমার ভালো আসছে, মানে একটা এই না ভাই, 94। ইমপ্লিমেন্ট করো এবং স্যারকে যদি প্রপোজ করো যে স্যার আপনি যে 5 নম্বর মডেলটা দিচ্ছেন এটা আমার বেটার আসছে স্কোর। আমি স্যারকে বলছিলাম, আমার আমার আমি যখন, হ্যাঁ, আমি যখন অন্য অপটিমাইজার ব্যবহার করে করছিলাম, আমার ভালো আসছিল, এবং আমি স্যারকে বলছিলাম যে স্যার
আমার এটাতে ভালো আসছে, আপনি একটু দেখেন। ঠিক আছে, স্যার স্যার বলছে যে যে ঠিক আছে আমরা তাহলে দেখি। ঠিক আছে, তুমি যখন একটা কাজ করবা স্যারকে প্রপোজ করবা, স্যার অ্যাকসেপ্টেবল মনে হলে অবশ্যই। আচ্ছা, আচ্ছা ভাই। তাহলে নরমাল ইমপ্লিমেন্টেশন করো, জি ভাই। অপটিমাইজার করা লাগে না কি করা লাগে এটা দেখছি। আর টেবিলটা যেহেতু অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেছে, জাস্ট এখান থেকে কপি করে তুমি এক্সেলে বসাইলেই তোমার টেবিল রেডি। জি ভাই, হ্যাঁ, ওভাবেই করতেছি আর কি। টেবিলটা রেডি। আমরা অন্য ফরম্যাটে যখন করি তখন কিন্তু এরকম দেখে দেখে একটা একটা করে কপি করে বসাইতে হয়। তো এই ফরম্যাটটা বেটার, ভালো। ঠিক আছে, তুমি ভাই আমি দেখো। তাহলে এই এই কাজগুলো করার পরে আপনাকে একটা নক দিবনি ভাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি আচ্ছা লিঙ্ক ভাই। লিঙ্ক লিঙ্ক দিয়ে